ঈদে ছোট পর্দার দর্শকদের প্রথম পছন্দ হাস্যরসাত্মকধর্মী নাটক। আর এই ঘরানার নাটক লেখায় জুড়ি নেই নাট্যকার বৃন্দাবন দাসের। তার রচিত নাটক মফিজ বিএসসি নির্মাণ করেছেন দীপু হাজরা, আর নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য কমিয়ে দিয়েছিলেন ছোট পর্দার কাজ। গত ঈদে তাই খুবই কম দেখা গেছে এই অভিনেতাকে। এই ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করলেও প্রতিজ্ঞা করেছেন বিএসসি পাশ না করে বিয়ে করবেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। মফিজ বিএসসি নাটকে এমন এক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। শহরের চরিত্রগুলো আমাকে খুব বেশি টানে না, কারণ আমাদের এই গদবাঁধা জীবন নিয়ে তো আসলে শহরটা, তা সেক্ষেত্রে আমার ইচ্ছা থেকেই আমি আসলে কমফোর্ট ফিল করি, সে কারণে গ্রামের চরিত্রে বেশি অভিনয় করার ইচ্ছা থাকে বা করি। আর গ্রামের প্রত্যেকটা চরিত্রকে কি আমি পার্সোনালি কিন্তু আলাদা করার চেষ্টা করি। মফিজ বিএসসির আসলে গেট আপটা কেমন হবে এটা কিন্তু আমি অন্তত গেট আপ দিয়ে বা অ্যাক্টিং স্টাইল দিয়ে আমি চেঞ্জ করার চেষ্টা করি। গ্রামের চরিত্র মানে সব চরিত্র এক না। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি, নিকিতা নন্দিনী, সুজাত শিমুল, মাসুদ রানা মিঠু, পুষ্পিতা আহমেদ, আফনান মিতুল সহ অনেকে। যে মেয়েটা যে এক পর্যায়ে খুব প্রেশার ক্রিয়েট করে যে তুমি যদি আমাকে ভালোবাসো, আর তুমি আসলে আমাকে ভালোবাসো না, যে কারণে তুমি আমাকে এইসব ওসিলা করে বিয়ে করছো না, তখন সে বাধ্য হয় বিয়েতে রাজি হতে আর কি। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস। আর নির্মাতা দীপু হাজরা জানালেন কেন ঈদে তার পছন্দ বৃন্দাবন দাসের লেখা নাটক। যেহেতু আমরা নাটকগুলো ফেস্টিভ্যালের জন্য করি, ফেস্টিভ্যালে গেলে তখন একটু মানুষ হাসি রস এইসব ব্যাপারগুলো মাথায় থাকে, তো সেই জন্য দেখা যায় যে ওনার লেখার মধ্যে ওই ব্যাপারগুলো অনেক থাকে। ঈদের জন্য নির্মিত নাটকটি প্রযোজনা করেছে ইটিভি। মোবাইলের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।